আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার জন্য এই ভিডিও জানাচ্ছি। নি- দেখেন, এই ভারতের আর বাংলাদেশের যে সীমান্তে যে পুশিন, ভারতের যে অতিরঞ্জিত যে বাড়াবাড়ি পুশিন নিয়ে, প্রতিনিয়ত তারা মনে করেন না বাংলাদেশে তাদের যে বাংলা ভাষাভাষীর নাম দিয়ে বাংলাদেশের ভিতরে যে তাদের যে বিএসএফ এর মাধ্যমে যে পুশিন করাটা, এটা যেন কত নির্লজ্জ কাজ। এটা এক ভয়ঙ্কর একটা ব্যাপার। দেখেন, এটা যে একটা জাস্ট পরিসংখ্যানটা দেখেন আপনারা। মানে গত মে মাসের 7 তারিখ থেকে 31শে মে, বিজিবি সদর দপ্তর অনুযায়ী, আমাদের যে বিজিবি আছে তাদের সদর দপ্তর অনুযায়ী মোট 1222 জনকে তারা জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে। আর এই ধারাটা কিন্তু এখনো অব্যাহত আছে, প্রতিনিয়ত তারা এই কাজ করতেছে। এর ভিতরে মনে করেন না, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, ফেনী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, তারা যে কুল দিয়া যেমনি পারতেছে, তারা মনে হয় না ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলা ভাষাভাষী যেই মানুষগুলা, তাদের দেশের এই আইডেন্টিটি, তার দেশে আধার কার্ড, তার সবকিছু তাদের, কিন্তু তারা ওই বাংলা ভাষাভাষীর নাম দিয়ে বাংলাদেশের কে মনে করে না একটা হ্যাঁ করার জন্য, বাংলাদেশের কোণঠাসা করার জন্য তারাই ঘটনা করতেছে। এগুলা মনে করেন না, গুজরাট, হায়দ্রাবাদ শুরু করে আবার তাদের বিভিন্ন যে অঞ্চলগুলা, রাজস্থান কন, এই মুম্বাই কন, দিল্লি কন, সব পয়েন্টে পয়েন্টে তারা এই বাংলা ভাষাভাষী গুলা, তাদের দেশের হোক আর যেই দেশেরই হোক, তারা মনে করেন না কোনো রকমে বাংলা পারে বা বাংলা বুঝে, এরকম লোকগুলারে মনে করেন না কি করে, তাদের দেশেরও যে আধার কার্ড বা আইডেন্টি কার্ড সহ, যত তাদের দেশের কাগজপত্র আছে সবগুলা তারা এগুলা কায়রা নেয়। কায়রা নিয়ে মনে হয় না বিমানে করে হোক, জাহাজে করে হোক, তারা তাদের বাংলাদেশের যে সীমান্তে এনে তারা ফসায়। তো বিএসএফ এর মাধ্যমে তারা কি করে, গুলির ভয় ভয় দেখিয়া, মরণের ভয় দেখিয়া, ছেলে মেয়ে বা বাচ্চা এগুলো ভয় দেখিয়া পরে বাংলাদেশে তারা ইচ্ছাকৃত ভাবে তারা ঠেলে দেয়। কোনো বাংলাদেশে যে বিজিবি আছে, সীমান্তরক্ষী বাহিনীর, কোনো তাদের সাথে কোনো কথা বলে না, কোনো একটা আলাপ আলোচনা নাই, কোনো একটা বৈঠক নাই, কোনো কিছু নাই, তারা একটা গাছ জোরের একটা যে ভাব, মানে তারা সবসময় যে বাংলাদেশের লোক যে আচরণ করে আসছে, এই জিনিসটাই এখনো তারা মনে করেন এই করে যাচ্ছে। যে পুশিনটা যেন কতটা ভয়ঙ্কর ব্যাপার, এটা বাংলাদেশের জন্য অনেক বেদনাদায়ক। কারণ আপনারা জানেন, বাংলাদেশে আপনার রোহিঙ্গা যে একটা সমস্যা, রোহিঙ্গা সমস্যার পাশাপাশি মনে করেন এই অনেক যদি ভারতে পুশিন করে, এটা যেন কত বাংলাদেশের জন্য ব্যাঘাত সৃষ্টি করবে। আঞ্চলিক যে একটা ব্যাঘাত, এই ব্যাঘাতটা মনে করেন না, কিন্তু এটা দিন দিন বেড়েই চলবে। আর ভারতে যে কাজটা করতেছে, এটা এক সীমা লঙ্ঘনকারী। তারা কোনো আলাপ নাই, আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই, তাদেরকে চিঠি দিলে তারা চিঠির জবাব দেয় না। তারা নিজেদের গাছ জোরামি ভাব দিয়ে এই কাজগুলা করতেছে, প্রতিনিয়ত তারা করতেছে। এমন কোনো দিন নাই তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্তে দিয়ে তারা এই পুশিনের এই কাজটা করতেছে। নিজের দেশের লোক, নিজের সবকিছু, কিন্তু একই মুসলমান এবং বাংলা ভাষাভাষী, এই জন্য তাদেরকে কি করে বাংলাদেশে ঠেলে দেয়। এটা আপনারা নিজেরাই অনুমান করেন। আর অবশ্য ভারত কতটুকু বাংলাদেশকে শত্রু মনে করে। তারা অবশ্য বাংলাদেশে কোনোদিনও বন্ধু কোনোদিনও মনে করে না। তারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা গ্রাস করার চেষ্টা করেছে, হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে লুটপাট করেছে, লুটতরাজ করেছে, বাংলাদেশকে এক ধরনের করিডোরে পরিণত করেছে। এবং শেষে তারা আপনার ওই হাসিনার লেন্দুদের মতনই লোক ছিল, সে সিকিমের মতন, হায়দ্রাবাদের মতন বাংলাদেশে একটা দখল করা তারা, তাদের যে একটা পায়তারা করছিল। কিন্তু ভাগ্য ভালো, আমাদের বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে, ডক্টর ইউনূসকে ক্ষমতায় অধিষ্ঠিত করে, বাংলাদেশে ওই
যে একটা আতঙ্ক আছিল, ওই আতঙ্ক থেকে বাংলাদেশকে আল্লাহ মানে রক্ষা করেছে। তাহলে বাংলাদেশে আরো অনেক করুণ পরিণত হতো। তো দর্শক, আপনারা এই ভারতের যে পুশিন, এটাকে আপনারা সবসময় একটু সতর্কতা হিসাবে দেখবেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই কাজ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।